সবাই জানে গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, সবাই জানে। কিন্তু কোন কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায়। কেউ কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা আমাদের আপত্তি না। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করে যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি আছে। এটা আমাদের বুঝতে হবে। বাজার ভালো অবস্থায় নাই, বাজারে গেলে মনে হয় সরকার বলেই দেশে কিছু না। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই নাই। দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে, সেই জায়গায় সরকারকে সতর্ক হতে হবে, শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে। আমি বেশি বক্তৃতা করার জন্য আজকে একটা পরিবার, এই পরিবারে একটা ভালো লোক না, যে পরিবার আছে সে পরিবার। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছে, শেখ কামাল। এখানে আমাদের সালাম ভাই বসে আছে, সেই সময় সে ডাকসু নির্বাচনের সময় এই শেখ কামাল ব্যালট বাক্স চিন্তায় নেতৃত্ব দিয়েছে। তার বাবা রক্ষী বাহিনী করে, শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে, প্রায় 40,000 ঊর্ধ্বে নেতা কর্মীকে 3 বছরের মধ্যে হত্যা করেছিল, দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ফেলে দিয়েছেন। তিনি একদল করে বাকশাল করে গণতন্ত্র অবরুদ্ধ করেছেন। এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নৃশংসভাবে সপরিবার নিহত হলো, 2টি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে। একজন শেখ হাসিনা, একজন শেখ রেহানা। শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার 4টা ছেলে মেয়ে আছে, তারা বিদেশে থাকে। এখন শেখ হাসিনাও বিদেশে থাকে, ভারতে। এত বড় চোর আপনি দেশে না, সারা বিশ্ব খুঁজে পাবেন। ভাবা যায় না 30 লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শ্বেতপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার। আমি তাদেরকে ধন্যবাদ দিই। বাঙালি মান ইজ্জত, দেশের মান ইজ্জত, মুক্তিযুদ্ধকে তারা ছোট করেছে, মুক্তিযুদ্ধের নামে এই চুরি করেছে। এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে। এটা ডাকাত পরিবার, এই পরিবার লুটেরা পরিবার, এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার, এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে, বিনাশের দিকে নিয়ে গেছে। এই পরিবারকে এখন আবার খোঁচাখুচি করছে, তিনি যে কোনো সময় নাকি ঠুস করে দেবেন। এই ঠুসটার শব্দ তার খুব পছন্দ। এক সময় বেগম জিয়াকে হত্যা করবে বলে তিনি প্রকাশ্যে বলেছিলেন, পদ্মা সেতু থেকে তিনি ফেলে দেবেন, টস করে। ভয়ঙ্কর মহিলা, তিনি ডক্টর ইউনূসকে পদ্মাতে চুবাবে বলেছে, প্রকাশ্যে বলেছে। এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনূস